আসিফ নজরুল খাড়ার উপর মিথ্যা কথা বলেছেন। মোহাম্মদ সালাউদ্দিন সেটা মানতেই পারছেন না, যেই কারণে নিজের রাগ, ক্ষোভ, কষ্ট, হতাশাটা তিনি মিডিয়ার সামনে প্রকাশ করেছেন। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে যেই ঘটনা প্রবাহ হয়েছে, সেইখানটাতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলই কি কেবলমাত্র খাড়ার উপর মিথ্যা কথা বলেছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইও কি খাড়ার উপর মিথ্যা কথা বলেননি? এবং আরো বড় প্রশ্ন, যারা খাড়ার উপরে চুপ করেছিলেন, কোনো কথা বলেননি, তাদের দায়ও কি এই পুরো ঘটনা প্রবাহে নেই? দেখুন, মোহাম্মদ সালাউদ্দিন কিংবা জাতীয় দলের যারা কোচিং স্টাফে রয়েছেন তারা বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত। লিটন দাস কিংবা আমাদের ন্যাশনাল টিমের যেই প্লেয়াররা রয়েছেন ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার জন্য যে 15 জন, তারাও বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত। তাদের কোড অফ কন্ডাক্টের ব্যাপার রয়েছে। আমি বুঝলাম তাদের ওই সময় কথা বলার পরিস্থিতি ছিল না। মোহাম্মদ সালাউদ্দিন যে এখন কথাটা বলছেন, সেইটা যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলটা উল্টা হতো, তাহলে তিনি বলতে পারতেন না। এটা প্লেন অ্যান্ড সিম্পল। কিন্তু তাও তো তিনি বলতে পারছেন, এখন তিনি বলছেন। আমার যে আলোচনা সেটা হচ্ছে গিয়ে, যারা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত না, যাদের জন্য এইটা ক্রিকেট বোর্ড থেকে বেতনটা নিচ্ছেন না, যারা ক্রিকেটকে কোট আনকোট সার্ভ করতে এসেছেন, নির্বাচনের মাধ্যমে বিসিবির পরিচালক হয়েছেন, সহসভাপতি হয়েছেন, সভাপতি হয়েছেন, তারা কেন চুপ করেছিলেন? তারা কেন খাড়ার উপরে চুপ করেছিলেন? এবং সেইখানটাতে আমার তো সবচেয়ে বেশি করে কাঠগড়ায় দাঁড় করাই বাংলাদেশ জাতীয় দলে খেলা বাংলাদেশ ক্রিকেটের সেই কিংবদন্তিদের, সেই আমিনুল ইসলাম বুলবুল ভাইকে, সেই ফারুক আহমেদকে, সেই খালেদ মাসুদ পাইলট ভাইকে, সেই আব্দুর রাজ্জাক রাজকে, কিংবা ধরেন হচ্ছে গিয়ে আমাদের সেই নাজমুল আবেদিন ফাহিম ভাইকে। বাংলাদেশ ক্রিকেটে তারা প্রত্যেকেই এক একজন মহিরুহ নানান কারণেই। কিন্তু ওই যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না, সেই সময়টাতে তাদের রোলটা আসলে কি ছিল? ডক্টর আসিফ নজরুল খাড়ার উপরে মিথ্যা কথা বলেছেন, অবশ্যই তার দোষ, অবশ্যই তার দায়। কিন্তু খাড়ার উপরে যারা চুপ করেছিলেন, তাদের কোনো দোষ নেই, তাদের কোনো দায় নেই। তারা যে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পক্ষে বৈধতা উৎপাদন করেছেন ইনিয়ে বিনিয়ে নানা কথা বলে কিংবা খাড়ার উপরে চুপ থেকে, সেইটার কোনো রকম তাদের মানে গণমানুষের সামনে অন্তত পক্ষে তাদেরকে ক্যাটগরে দাঁড়ানো উচিত না। দেখুন, ডক্টর আসিফ নজরুল মিথ্যা কথা বলেছেন, একদম স্রেফ। এবং সালাউদ্দিন ভাই যে কথাগুলো বলেছেন সেটা যৌক্তিক। উনি একজন শিক্ষক, শিক্ষক মানুষ হয়ে এইভাবে কীভাবে বলেন মিথ্যা কথাটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক। ওই যে সিদ্ধান্তটা ওয়ার্ল্ড কাপে খেলতে না যাওয়ার, প্রথমে বললেন সেটা সরকারের সিদ্ধান্ত, পরে আবার পল্টি দিয়ে বললেন যে না এটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, পরে আবার ক্ল্যারিফিকেশন দিয়ে বললেন যে না ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না, তবে তাদের সম্মতিটা ছিল। সম্মতির জায়গায় তো আসলে ছিলই না, সেইটা সালাউদ্দিন ভাইয়ের ওই কথাতেই বোঝা যায়, যখন তিনি বলেন যে দুইজন ক্রিকেটার মেন্টালি প্রায় কোমাতে চলে গিয়েছিল। তাদের ক্রিকেট মাঠে ফেরানোটাই সালাউদ্দিন ভাইয়ের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে তিনি দেখছেন, বলছেন। আমার তো মনে পড়ে যে জোসে মরিনো একবার বলেছিলেন না, ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে সেকেন্ড পজিশনে নিয়ে গিয়েছিলেন, সেইটা তার কোচিং ক্যারিয়ারের সেরা সাফল্য। অথচ তিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ, অথচ তিনি ইপিএল জেতা কোচ। মানে ওই রকম একজন কোচ যখন স্প্যানিশ লিগে তার রিয়াল মাদ্রিদের সাফল্য, ইন্টার মিলানের সাফল্য, চেলসির সাফল্য, তিনি যখন বলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে লিগে সেকেন্ড করানো তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য, তো ওটার মাত্রাটা বোঝা যায়। ঠিক তেমনি সালাউদ্দিন ভাইয়েরও তো কোচিং ক্যারিয়ারের সাফল্য রয়েছে। তিনি যখন বলেন যে ওই মেন্টাল কোমায় চলে যাওয়া দুইজন ক্রিকেটারকে মাঠে ফেরানোটাই তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য, তার মানে এই একটা ওয়ার্ল্ড কাপ খেলতে না পারাটার মাত্রা কত ভয়াবহ, এটা যে আমাদের ক্রিকেটাররা, ক্রিকেট সংশ্লিষ্টরা কোনোভাবেই মেনে নিতে পারেন না, ওই জায়গাটা দিয়ে তো বোঝা যায়। তো ডক্টর আসিফ নজরুল মিথ্যা কথা বলেছেন, স্রেফ মিথ্যা কথা বলেছেন। এখন সেই মিথ্যা কথাটা কি আমিনুল ইসলাম বুলবুল ভাই বলেন নাই? তিনি কি পুরো ঘটনা প্রবাহের মধ্যে তার ভূমিকাটা কি ছিল, কতটুকু চেষ্টার জায়গা তিনি করেছেন? বরং তিনি অনেক বেশি করে আমরা দেখেছি যে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে যে রাজি করেছেন সেই সাফল্যের গল্প বলে বেড়াতে। সেইটাও কি ডাহা মিথ্যা কথা না? এটাও কি পরে প্রমাণিত হয় নাই? পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে পরবর্তীতে শ্রীলঙ্কা দেশটার প্রেসিডেন্টকে ফুল ক্রেডিট দিয়ে দেননি? তাকেই অ্যাকচুয়াল হিরো বলেন নাই যে এই ম্যাচ আয়োজনের জন্য? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা, বোর্ড প্রেসিডেন্টের কথা তো তিনি একটুও বলেন নাই। সো আমিনুল ইসলাম বুলবুল ভাই কি খাড়ার উপর মিথ্যা কথা বলেন নাই? এবং আমি যেটা বলছিলাম যে তাদের সময়ে বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, অথচ এই নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য ছিল না। বুলবুল ভাইরে এইটা নিয়ে মিডিয়ার সামনে কথা বলেও তো একটা জনমত তৈরি করা যায়, কথা বলেও তো একটা সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা যায়। করেছেন তারা,
করেন নাই, কারণ তারাও চেয়েছেন মনে হয় যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না খেলুক। ফারুক আহমেদ ভাই, তিনিও বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন ছিলেন, তিনিও বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার। সেই ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্টও ছিলেন, এখন তিনি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। ফারুক ভাই কি কথা বলেছেন? এই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই, এই সময়গুলোর মধ্যে কোন কথাটা বলেছেন যেই কথাটাতে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার মতো একটা জায়গা তৈরি হয়? আইসিসির সঙ্গে মিটিংয়ে তিনি অনেক দেন দরবার করেছেন। কি দেন দরবার করেছেন? রেজাল্টটা কি? আমরা কি সেটা দেখতে পেয়েছি? খালেদ মাসুদ পাইলট বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন, 2003 বিশ্বকাপের ক্যাপ্টেন, যেই বিশ্বকাপ নিয়ে অনেক ফিসফাস রয়েছে, অনেক গুঞ্জন রয়েছে। বাংলাদেশের ওই ওয়ার্ল্ড কাপ খেলে আসার পর তদন্ত কমিটি হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের জন্য, এবং সেই তদন্ত কমিটির রিপোর্টে যারা যারা অভিযুক্ত, ক্যাপ্টেন হিসেবে খালেদ মাসুদ পাইলট সেটার দায়ও তো এড়াতে পারেন নাই। অনেক কিছু রয়েছে কিন্তু সেগুলাতে। মিডিয়ার কথা আপনারা বলেন, মিডিয়া কিন্তু ওগুলো খুঁড়ে খুঁড়ে বের করে না, মিডিয়া কিন্তু ওগুলো সামনে আবার নিয়ে আসে না। তো আপনার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপ খেলেছে পাইলট ভাই, আপনি কি করেছেন বাংলাদেশকে এই ওয়ার্ল্ড কাপ খেলানোটা নিশ্চিত করার জন্য? কতটুকু কি করেছেন? কোন জায়গাটাতে কি করেছেন? খাড়ার উপরে চুপ করে থাকা ছাড়া। আব্দুর রাজ্জাক রাজ বাংলাদেশের কিংবদন্তি, ডেফিনেটলি আমি মনে করি কিংবদন্তি বাংলাদেশের স্পিন ইতিহাসে। সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক রাজ, আমার কাছে হচ্ছে এই তিনজন হচ্ছে সবচেয়ে টপে থাকেন। আমি সবকিছু বিবেচনায় রেখেই আসলে বলছি। সো সেই রাজ এখন ক্রিকেট বোর্ডের তিনি ডিরেক্টর হিসেবে আছেন। কি করেছেন তিনি? বাংলাদেশ যেন ওয়ার্ল্ড কাপ খেলে কোন জায়গাটাতে কি করেছেন? কোন মানে ভূমিকার জায়গাটাতে আসলে তার কি ছিল? ছিল কি? খাড়ার উপরে চুপ করে থাকা ছাড়া। নাজমুল আবেদিন ফাহিম ভাই ক্রিকেট বোদ্ধা, ক্রিকেট গুরু, তিনি বাংলাদেশ ক্রিকেটের দার্শনিক। বাংলাদেশ ক্রিকেটে কি হবে না হবে, কি হওয়া উচিত না হওয়া উচিত, অনেক গল্প তার কাছ থেকেই অনেক বছর ধরে শুনছি। যখন তিনি বোর্ডে এসেছেন কি করেছেন? এখন তার যেই ডিপার্টমেন্ট ক্রিক অপস, সেইটার অধীনেই তো ন্যাশনাল টিম। কি করেছেন সেই ন্যাশনাল টিমকে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলানোর জন্য? খাড়ার উপরে চুপ করে থাকা ছাড়া। সো এরকম বললে অনেক কথাই বলা যায়। ডক্টর আসিফ নজরুল আজকে নেই, ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেই, তিনি ইজি টার্গেট, তাকে বলে দেওয়া। আমি তো তাকে ডিফেন্ড করছি না, ডিফেন্ড করার প্রশ্নই ওঠে না। আমি এটা অধিকার নিয়ে বলতে পারি, দাবি নিয়ে বলতে পারি, জোর গলায় বলতে পারি, কেননা তারা যখন দায়িত্বে ছিলেন তখনও আমি এগুলা বলেছি। মোহাম্মদ সালাউদ্দিন আজকে যখন বাইরে এসে মিডিয়াতে এই কথাগুলো বলেন, আমি এগুলা যখন তারা ডক্টর আসিফ নজরুলের দায়িত্বে ছিলেন তখনই বলেছি। লিটন দাসকে যখন প্রেস কনফারেন্সে একেবারে বোমা মেরেও কথা বের করা যায় না এবং তিনি বলেন যে এই বিষয়ে কথা বলা তার জন্য সেফ না, আমি তাদের অবস্থানটা বুঝি। কিন্তু এই যে ক্রিকেট বোর্ডের যে ডিরেক্টরদের কথা আমি বললাম, যারা বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি, তাদের কথা বললাম, এই আমিনুল ইসলাম বুলবুল ভাই, এই ফারুক আহমেদ ভাই, এই খালেদ মাসুদ পাইলট ভাই, এই আব্দুর রাজ্জাক রাজ ভাই, এই নাজমুল আবেদিন ফাহিম ভাই, তারা কি করেছেন? খাড়ার উপরে তো চুপ করেই তারা ছিলেন। ফলে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে পারেনি সেইটার দায় তাদেরও নিতে হবে। তারা কেউ অন্তত পক্ষে প্রতিবাদ করেও চুপচাপ হলেও পটটা ছেড়ে দেন নাই, পদত্যাগ করেন নাই, যে আমি প্রতিবাদে পদত্যাগ করলাম, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারলো না। ফলে তাদের একটা প্রচ্ছন্ন ছায়, প্রচ্ছন্ন একটা অনুমোদন, সেই সায় এবং অনুমোদন নিয়েই বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে পারেনি। এই কারণে আমি বলছি ভাই, আমরা ট্রুথ, আমার তো ওই অন্যান্য ওই আসিফ আকবর, নাজমুল ইসলাম, এদের মতো পরিচালকদের কাছে কোনো এক্সপেকটেশন আছে? এরা ক্রিকেটে আসছে কিভাবে আসছে সেইটা আরও যতদিন যাবে তত বুঝতে পারবেন। কিন্তু যখন আমি এই যে আমাদের ক্রিকেট কিংবদন্তিদের কথা বললাম, তারা যখন খাড়ার উপরে চুপ করে থাকেন, তখন সেটা মেনে নেওয়াটা কঠিন হয়, ভীষণ রকমের কঠিন হয়। আমার তাই একটাই দাবি ভাই, বিচার বিভাগীয় তদন্ত কমিটি হোক, বিচার বিভাগীয় তদন্ত কমিটি। কেন আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারি নাই? কাদের কাদের এইখানটাতে দায় ছিল? কারা খাড়ার উপরেও মিথ্যা বলেছেন, কারা খাড়ার উপরে চুপ করে থেকেছেন? প্রত্যেকেরই মুখোশ এই ক্রিকেট পাগল বাঙালি জাতির সামনে উন্মোচন হওয়াটা জরুরি, অবশ্যই জরুরি।